এরপর ক্লাসে গেলে টিচার বাচ্চাদেরকে নিজেদের শক্তি কন্ট্রোল করতে শেখায়। আর জয় নতুন হওয়াতে তাকে দিয়ে প্রথমে শুরু করে। আর জয়কে আগে শুরু করতে বলে টিচার। তখন জয়ও নিজের রূপ পরিবর্তন করার চেষ্টা করতে থাকে। তবে অনেক বছর মানুষের রূপে থাকার কারণে জয় কিছুতেই সিংহের রূপ নিতে পারছিল না। সেই সময় হেড টিচার জয়ের কাছে আসে এবং বলে, তুমি চোখ বন্ধ করে নাও, ভাবো তুমি এখন সিংহ পরিবারের সঙ্গে জঙ্গলে রয়েছ, আর এটা করলেই দেখবে তুমি সহজেই নিজের রূপ পরিবর্তন করতে পারবে। জয় চোখ বন্ধ করে অনুভব করলে নিজের সিংহ বাবাকে দেখতে পায়। সে জয়কে বলতে থাকে কি করে জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হয়। আর এখানে জয় আবারও তার সিংহের রূপে চলে আসে। জয়কে সিংহের রূপে দেখে বাকিরা অনেক খুশি হয়ে যায়। আর অন্য সবাই নিজেদের রূপ বদলে সেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে। ক্লাস শেষ হলে সেখানে জয়ের নতুন একজন রুমমেট সেখানে আসে। সে একটা বাইসন ছিল। এরপর জয় তাদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে শুরু করে দেয়। আর তাদের সঙ্গে জয়ের খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরে জয় খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে আসে, কিন্তু সেখানে দেখে জাফরি তার বন্ধুদের নিয়ে অন্য স্টুডেন্টকে হয়রানি করছিল। আর জাফরির বাকি 4 জন বন্ধুরাও নেকড়ে ছিল। আর তাই ওরা সবাই মিলে দুর্বল পশু পাখিদের ভয় দেখিয়ে বেড়াতো। এইসব দেখে জয়ের অনেক খারাপ লাগতে শুরু করে। তাই জয় জাফরিকে এসে বলে, এখানে অন্য স্টুডেন্টকে হয়রানি করার কোনো নিয়ম নেই, তুমি এই সব কিছু করতে পারবে না। এটা শুনে জাফরি রেগে বলে, এখন কি আমার তোমার থেকে শিখতে হবে যে আমি কি করব? তুমি সিংহ হয়েছো তাতে কি হয়েছে? আমরা তো 4 জন নেকড়ে আছি, তুমি আমাদের হারাতে পারবে না। আমরা চাইলে এখনই তোমাকে মেরে খেয়ে নিতে পারি। এরপর দুজনই রেগে গর্জে ওঠে। এর মধ্যেই সেখানে একজন টিচার এসে দুজনকে থামিয়ে দেয় আর বলে, এরপর কোনো রুলস ভাঙলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। পরের দিন সকালে সবাই আবারও ক্লাস অ্যাটেন্ড করতে চলে আসে। সেদিন সবার যুদ্ধ করার ক্লাস ছিল। যুদ্ধের শুরুতে টিচার একটা ভাল্লুকের সঙ্গে জয়ের সেই রুমমেটটাকে লড়াই করতে বলে। তবে এই যুদ্ধের রুল ছিল কাউকে এমন কোনো আঘাত করতে পারবে না যাতে জীবন চলে যেতে পারে, আর কাউকে প্রাণেও মারা যাবে না। শুধু প্র্যাকটিসের জন্য একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাতে করে কোনো বিপদ পড়লেও এখানকার শেষ যুদ্ধগুলো তাদেরকে কাজে লাগে। সেই যুদ্ধে জয়ের রুমমেট বাইসন হেরে যায়। তখন এই ভাল্লুক মেয়েটির সঙ্গে যুদ্ধ করতে জয়কে ডাকে। তবে আবারও জয় অনেক চেষ্টা করলে নিজের সিংহ রূপ নিতে পারছিল না। এটা দেখে এন্ট্রি জয়ের কাছে চলে আসে আর পকেট থেকে একটা পুঁটলি বের করে জয়কে শুকতে বলে। জয়ও সেটা শুকার সঙ্গে সঙ্গে নিজের সিংহ রূপে চলে আসে। আসলে সেই পুঁটলিতে এন্ট্রি পাহাড়ি মাটি রেখেছিল। এরপর জয় সিংহ রূপে এসে ওই ভাল্লুক মেয়েটিকে হারিয়ে দেয়। লড়াই শেষ হলে এন্ট্রি এসে সেই পুঁটলিটাকে জয়কে দেয় আর এটা সবসময় নিজের কাছে রাখতে বলে, যাতে জয় যে কোনো সময় সিংহর রূপ নিতে পারে। পরের সিনে আমরা দেখতে পারি এন্ট্রি জয়কে ডাকে আর তাকে বলে, আমি নিজে তোমায় ট্রেডিং দিতে চাই, তুমি কি আমার থেকে ট্রেডিং নেবে? এই কথা শুনে তো জয় অনেক খুশি হয়ে যায় আর এন্ট্রির কথায় রাজি হয়ে যায়। কারণ এন্ট্রি তো একজন সিনিয়র শেফ শিফটার ছিল যে তাকে অনেক ভালো করে শেখাতে পারবে। এন্ট্রি সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে জাফরি আসে এবং জয়কে বলে, আগের দিন তো পারলাম না, আজকের রাতের বেলা জঙ্গলের মধ্যে দেখা হচ্ছে, যুদ্ধ করার সাহস থাকলে দেখা করিস। এটা শুনে তো জয় অনেক রেগে যায় আর ভাবতে থাকে, তুই নেকড়ে হয়ে আমাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে এসেছিলি। তাই জয় এবার রেগে সেই যুদ্ধের জন্য রাজি হয়ে যায় আর ভাবতে থাকে,
এবার ওকে শিক্ষা দেব। রাতের বেলা জঙ্গলে গিয়ে দেখতে পাই জাফরি একা না এসে তার বাকি বন্ধুদের নিয়ে এসেছে। এরপর সে 4 জন নেকড়ে এসে জয়কে ঘিরে ফেলে আর 4 জন মিলে জয়ের উপর আক্রমণ করে। প্রথম জয় অনেক সাহসের সঙ্গে লড়াইয়ে এগিয়ে গেলে পরে সে একা 4 জনের সঙ্গে পেরে উঠছিল না। জয়ের এমন অবস্থা দেখে জয়ের সেই বন্ধু বাইসন নিজের রূপ বদলে ওই নেকড়ের সঙ্গে ফাইট করতে শুরু করে আর ওদের সেখান থেকে তাড়িয়ে দেয় আর জয়কে এই বিপদ থেকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে এন্টি জয়কে নিয়ে তার গাড়িতে ঘুরতে বের হয়। রাস্তায় সে জয়কে বলে, গতকাল রাতে জাফরের সঙ্গে তোমার যুদ্ধের ব্যাপারটা আমি সবটাই জানি, কিন্তু তুমি এটা ভুলে যেও না, তুমি একজন সিংহ, তোমার কারো সাহায্যের দরকার নেই কাউকে হারাতে। তাই তোমাকে যুদ্ধ জেতার জন্য বাইসনের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে জয় তখন বলে, আমি তো একা, ওই 4টে নেকড়ের সঙ্গে কিভাবে পেরে উঠব? এটা শুনে এন্টি বলে, এটা কোনো বিষয় না, তুমি আস্তে আস্তে সবই শিখে যাবে। আর দেখো, তখন তোমার সামনে 10টা নেকড়ে আসলেও তোমার কিছু করতে পারবে না, আর তখন তাদেরকে তুমি খুব সহজেই হারাতে পারবে। কিন্তু সেজন্য আগে তোমায় অনেক বেশি পরিশ্রম করতে হবে। এরপর এন্টি জয়কে নিয়ে আবারও স্কুলে ফিরে আসে। এরপর দেখা যায় লুকিয়ে রাতে যুদ্ধ করার জন্য জয় আর জাফরিকে শাস্তি স্বরূপ রান্নাঘর পরিষ্কার করতে বলা হয়। কিন্তু জয়ের বন্ধু সেই মেয়েটাই এসে জয়কে নিয়ে লুকিয়ে জঙ্গলে চলে আসে। সেখানে স্কুল কাউন্সেলিং এর মিটিং হচ্ছিল। জয়ের বন্ধু সেই মেয়েটিকে জানায় এখানে এই পশুগুলো মানুষের উপর হামলা করার প্ল্যান করছে। সে জয়কে আরো বলে, তুমি আগে অবশ্যই শুনেছ পশু পাখি একসঙ্গে মিলে আগেও মানুষের উপর হামলা করেছিল, আর এসব তাদেরই কাজ ছিল, এসব তারা মানুষের ক্ষতি করতেই এসেছে। এরপর দেখা যায় ওই মিটিং এর মধ্যে একটা পাখি উড়ে এসে বসেছে, আর এটা আর কেউ না, তাদেরই হেড টিচার। সেদিন রাতের বেলা জয় দেখে জাফরি তার বন্ধুদের নিয়ে ফ্যাক্টরি দিকে যাচ্ছে, আর আজকে জয় জাফরির পিছন নেয়। আর জয় এটা জানতে চাইছিল আসলে ওরা কি করতে চাইছে। জয় দেখে জাফরি তার বন্ধুরা এসে সেই ফ্যাক্টরির গার্ডকে ভয় দেখে তাড়িয়ে দিচ্ছে। এরপর তারা সেই ফ্যাক্টরির মাটিকে খারাপ করতে, গাছ উপড়ে ফেলতে এগিয়ে আসে। ঠিক তখনই জয় চলে আসে। জয়কে দেখে জাফরি রেগে বলে, তুই কি আমাদের উপর নজর রাখছিস? তোর তো সাহস কম না, তুই আমাদের ফলো করছিস। এবার তুই শেষ, এবার আমাদের থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি এসে পড়ে আর তাদের বলে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে হবে, নইলে সবাই এখানেই ফেসে যাবে। এটা দেখে জয় এবার সবটা বুঝে যায় যে জাফরিরা এসব এন্টির কথাতেই করছিল। তখন এন্টি জয়কে বলে, আমার সঙ্গে আসো তুমি, আমি তোমার সবকিছু খুলে বলছি। এরপর সে তাড়াতাড়ি জয়কে নিয়ে সেখান থেকে একটা রুমে নিয়ে যায়। তখন এন্টি বলে, আমিও কখনো মানুষকে ঘৃণা করতাম না, তবে ফ্যাক্টরিটা দেখলে ওটা মানুষের অর্ধেক জঙ্গলের গাছ কেটে বানিয়েছে। ওরা আমাদের এত জায়গা নষ্ট করে ওই ফ্যাক্টরিটা বানিয়েছে, আর ওই ফ্যাক্টরি থেকে অনেক বিষাক্ত কেমিক্যাল বের হয়, যার ফলে অনেক নির্দোষ পশু পাখি প্রাণ হারাতে যাচ্ছে। কিন্তু এতে ওই মানুষদের কিছুই আসে যায় না, এমনকি আমার স্ত্রী আর মেয়েদের ওই মানুষরাই মেরে ফেলেছে। তবুও ওই সব মানুষেরা থেমে যায়নি, ওরা নির্দয়ের মতো ওই জঙ্গলের ক্ষতি করেই যাচ্ছে। এখানকার পশু পাখিদের দিন দিন নির্বিচারে মেরে ফেলছে, আর সেজন্য আমরা এখন সবাই মিলে একটা সংগঠন বানিয়েছি, যার একমাত্র উদ্দেশ্য হলো মানুষের থেকে এই সবার বদলা নেওয়া, যাতে করে ওরা ঠিক আমাদের মতোই নিজেদের এলাকায় শান্তিতে না থাকতে পারে, যেগুলো এতদিন ওরা আমাদের সঙ্গে করে এসেছে। আর ঠিক এই মিশনের জন্য
আমি তোমায় এখানে এনেছি কারণ তুমি বাকিদের থেকে আলাদা, তুমি স্পেশাল। আর আমি বিশ্বাস করি তুমি আমাদের পাশে থাকবে। আমরা ওই সব মানুষদেরকে বুঝিয়ে দেব যে আমরা কোনো পর্যায়ে যেতে পারি, যাতে ওরা বুঝে যায় ওরা আমাদের কাছে কিছুই না। এসব শুনে জয় ভীষণ টেনশনে পড়ে যায় আর এন্টিকে বলে, আমাকে একটু ভাবার জন্য সময় দাও, আমি তোমাদের সাহায্য করব কি না সেটা একটু ভেবে জানাবো। তখন এন্টি বলে, ওকে, তবে তাড়াতাড়ি আমায় তোমার উত্তর জানিও, কারণ আমাদের মিশনটা অনেক বড়, যেটা তোমার সাহায্য আমার অনেক প্রয়োজন হবে। পরের দিন জয় তার বন্ধু বাইসনের সঙ্গে রাস্তার পাশে বসে খেলতে থাকে। হঠাৎ করে একটা গাড়ি এসে বাইসনকে ধাক্কা মেরে দেয়। ভাগ্য ভালো যে তাদের কিছুই হয় না। এরপর জয় জানতে পারে ওটা তার পরিবারেরই গাড়ি। আসলে তারা সবাই জয়ের সঙ্গে দেখা করতে সেখানে এসেছে। জয়ের পরিবারকে জয়কে দেখে বুঝে যায় জয় তাদের সঙ্গে অনেক ভালো আছে। এরপর পরিবারের সবাই জয়কে জানায় তারা সামনে শনিবার হাইকিং এর জন্য যাবে। তারা জয়কেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে জয় ও পরিবারের কথায় তাদের সঙ্গে হাইকিং এ যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর কিছু সময় পরে জয়ের কাছে এন্ট্রির কল আসে। এন্ট্রি জিজ্ঞাসা করে, তুমি কি ভাবলে সামনের শনিবারে আমরা সেই মিশনের জন্য যাব? তুমি কি আমাদের সঙ্গে যাবে মিশনে? তবে জয় বলে, আমি যেতে পারবো না, আমি আমার পরিবারের সঙ্গে হাইকিং এ যাওয়ার জন্য সেদিন রাজি হয়ে গেছি। এটা শুনে এন্টি অনেক রেগে যায় আর সে রেগে জয়কে বলে, তুমি আগে ভাবো তুমি মানুষের সঙ্গে নাকি পশুদের সঙ্গে থাকবে। এটা বলে সে কল কেটে দেয়। এতে জয়ও রেগে যায়। পরের দিন সকালে এন্টি জয়কে বলে, আমি তোমার আসল পরিবার খোঁজার চেষ্টা করেছিলাম, তবে আমি জানতে পেরেছি যে ওদের কিছু শিকারী মেরে ফেলেছে। আর এসব জানার পরও তুমি কি মানুষের সাহায্য করতে চাইবে? যারা তোমার পরিবারকে কেড়ে নিল তাদেরকে এবার তুমি শাস্তি দেবে না? পরিবারের মৃত্যুর কথা জানতে পেরে জয় খুবই কষ্ট পায় আর ভাবতে থাকে সে আর তার পরিবারকে দেখতে পারবে না। এসব ভেবে জয়ের অনেক রাগ হয় আর সে এন্টিকে বলে, হ্যাঁ, আমি তোমাদের সাথে যাব। এন্টি সবাইকে ডেকে বোঝায় এবার তাদের মিশন শুরু করতে হবে। আর এই জন্য সবার আগে তাদেরকে ওখানে থাকা গার্ডদের ভয় দেখিয়ে বাগাতে হবে। এরপর সেই ফ্যাক্টরিতে থাকা সব মেশিনগুলো নষ্ট করতে হবে। তারপর শর্ট সার্কিট করে পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিতে হবে। এসব কথায় সবাই রাজি হয় এবং জয় বলে, আমি মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের ওই ফ্যাক্টরিকে অবশ্যই নষ্ট করতে সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো কেউ তোমরা কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এটাই আমার শর্ত, তা না হলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। এন্টি তখন জয়ের কথা মেনে নেয় আর জানায়, তোমার কথা অনুযায়ী কোনো মানুষকে মারা হবে না, শুধুমাত্র মানুষের জিনিসগুলো আমরা নষ্ট করব। কিন্তু এর মধ্যেই জয়ের পরিবার থেকে কল আসে। তারা জয়কে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সঙ্গে হাইকিং এ আসছো কিনা? আমরা তো বেরিয়ে পড়েছি। তখন জয় জানায়, আমি আজকে যেতে পারবো না, তোমরা গিয়ে মজা করো, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপর জয় এন্টির সঙ্গে বাকিদের নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা হয়। এরপর তারা ফ্যাক্টরির উপরের দিকে চলে আসে, যে জায়গায় অনেক বড় বড় কাঠ রাখা ছিল। এরপর সবাই প্ল্যান করে ওইগুলো নিচে ফেলে পুরো ফ্যাক্টরি নষ্ট করে ফেলতে হবে। কাঠগুলো ফেলার ঠিক আগে জয় দেখে তার পরিবারের সবাই সেখানে হাইকিং এর জন্য এসেছে আর ওই জায়গায় তাদের কাঠগুলো ফেলার প্ল্যান ছিল। তখন জয় ভয় পেয়ে যায়, এতে তার পরিবারও কাঠের নিচে পড়ে মারা যাবে। তখন জয় সবাইকে থামিয়ে বলে, এই প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে না, এসব তোমরা সবাই থামিয়ে দাও। তবে টিমের বাকিরা কেউ জয়ের কোনো কথাতে পাত্তা দিচ্ছিল না।
এইসব দেখে জয় দ্রুত এন্টিকে কল করে আর বলে, আমার পরিবার এখানে রয়েছে, তাড়াতাড়ি এই মিশন বন্ধ করে দাও, তুমি না হলে ওরা সবাই মারা যাবে। তাছাড়া তুমি তো বলেছিলে যে কারো প্রাণ যাবে না এই মিশনে। তবে এন্টি তার কোনো কথাই শুনে না আর বলে, এটা কোনো বড় একটা মিশন, তাই কিছু মানুষের প্রাণ গেলেও এটা আমাদের করতে হবে। তাছাড়া এত তোমার নিজের আসল পরিবার নয়। এটা বলে এন্টি কল কেটে দেয়। তখন জয় অনেক ঘাবড়ে যায় আর নিজেকে দোষ দিতে থাকে এন্ট্রির সঙ্গে যোগ দেওয়ার জন্য। জয় তো ভীষণ ভয় পেয়ে থাকে, কারণ জয় একা এসব কিছু থামাতে পারবে না। শেষ মুহূর্তে জয়ের সেই বন্ধু জয়ের কাছে আসে, কারণও বুঝে ফেলেছে জয় কোনো বিপদের মধ্যে রয়েছে। সে এসে জয়কে সাহায্যের জন্য রাজি হয়ে যায় আর নিজের বন্ধুকে পাশে পেয়ে জয় এবার কিছুটা মনের জোর পায়। কিন্তু এইসব দেখে বাকি টিম মেম্বাররা এসে জয় সে বন্ধুর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, যাতে ওরা তাড়াতাড়ি ওদের মিশন শেষ করতে পারে। ঠিক তখনই সেখানে এন্টিও চলে আসে আর নিজের সিংহ রূপ নিয়ে জয়ের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। আর এই লড়াইয়ের কারণে সেখানে রাখা সব কাঠগুলো দৌড়ে ছিঁড়ে নিচের দিকে পড়তে শুরু করে। কাঠগুলো পড়তে দেখে জয়ের ফ্যামিলি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। জয়ের ছোট বোন হেডফোনে গান শুনতে থাকায় সে এসব আওয়াজ কিছুই শুনতে পাচ্ছিল না। কাঠগুলো দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছিল, তবে জয়ের বোনের গায়ে লাগা ঠিক আগ মুহূর্ত জয় এসে ওর বোনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এতে করে এন্টির প্ল্যানও সফল হয় আর পাশাপাশি জয়ের ফ্যামিলিও এই বিপদ থেকে বেঁচে যায়। আর নিজের পরিবারকে সেভ করতে দেখে জয় অনেক খুশি হয়। তবু সে এন্টির কাছে এসে তাকে কথা শোনাতে থাকে আর বলে, তুমি আমায় কথা দিয়েছিলে যে কোনো মানুষের প্রতি তুমি করবে না, তাহলে তুমি কেন এসব করলে? আর এবার থেকে আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করব না। এটা বলে জয় তার বন্ধুদের সঙ্গে আবার স্কুলে ফিরে আসে। স্কুলের সবাই জয়ের এই কাজ দেখে তার উপর অনেক খুশি হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।